নমস্কার বন্ধুরা, আমি মনি। আজ আবারও স্বাগত জানাই রান্না বাটিতে। আর আজকের রেসিপি হলো থোড়ের ঘন্ট। রান্নাটা একটু সময় সাপেক্ষ হলেও একবার এই পদ্ধতিতে করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে। আর সাথে বলে দেব কিছু ছোট্ট ছোট্ট টিপস, যাতে করে আপনাদের এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। রান্নাটা শুরু করলাম টিপ নাম্বার 1 দিয়ে। থোড়টাকে আমি কিন্তু এরকম ভালো মতো কুচিয়ে নিয়েছি, আর এটাকে আমাদের ডুবিয়ে রাখতে হবে হলুদ জলে, যাতে না থোড়টা আমাদের কালো হয়ে যায়। তার সাথে আমার লাগবে 100 গ্রামের মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুড়োর দিক বাদ দিয়ে দিয়েছি, আর লেজের দিকটা একটু ট্রিম করে দিয়েছি। সাথে লাগবে মুসুর ডাল ভেজানো। গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। তার সাথে লাগবে নারকেল কোড়া, লাগবে পেঁয়াজ, তার সাথে লাগবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এসবের সাথে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এসবের সাথে আমার লাগছে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর লাগবে ঘি। রান্নাটা আমি করে নেব সর্ষের তেলে। লাগবে পরিমাণ মতো নুন আর চিনি। এবার চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু আমি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ব্যাস, আর কিছুই না। রিমেনিং হলুদের গুঁড়োটা আমি কিন্তু রান্নায় ব্যবহার করব। এবার হাতের সাহায্যে এই সব কিছুকে এই চিংড়ি মাছে আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। রেখে দিলাম সাইডে। এবার ওভেনেতে কড়া বসিয়ে কড়া ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার অপেক্ষা। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজার সময় আমাদের কিছু ছোট্ট ছোট্ট টিপস কিন্তু মনে রাখতে হবে। যেমন তেল কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থাতেই আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলো তেলে দেবার পর আমরা কিন্তু খুব বেশিক্ষণ এটাকে ভাজবো না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড এটাকে ভাজলেই হবে। সবকটা মাছ আমি তেলে দিয়ে দিয়েছি, আর প্রায় 20 সেকেন্ডের মতো হয়েছে। এখন আমি মাছগুলোকে একবার উল্টে নেব। সবকটা মাছ জাস্ট একবার উল্টে নিয়ে অপর দিকটাও একটু ভালো করে ফ্রাই করে নিলাম। আর তারপরেই কিন্তু আমি এগুলোকে তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, আর খেতে সেই টেস্টটাও লাগে না। তাই জন্য হাই হিটে চিংড়ি মাছগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। এবার সেই একই তেলে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। সব কিছু গোটা মশলাকে একটু ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। বলে রাখি, এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটা দেবার পর আমাদের কিন্তু নাড়াচাড়া করে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজে যখন একটা ভালো কালার চলে আসবে, তখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এই পেস্টটা দেবার পর আবারও আমাদের মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এই ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমাদের দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে চালটা খুব ঝরঝরে হয়ে আছে। তার কারণ হলো আমি কিন্তু চালটাকে ধুয়ে নিয়ে একটা তোয়ালের মধ্যে দিয়ে ভালো মতো শুকনো করে নিয়েছি। চালটাকে আমাদের কিন্তু লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর চাল ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজানো মুসুর ডাল। আর ডালটা দিয়ে আমরা আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই চাল আর ডালটা ভাজার স্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একেবারে হাই হিট করা চলবে না, লো হিটে বা মিডিয়াম হিটে আমাদের কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব টারমারিক পাউডার, মানে হলুদের গুঁড়ো। তার সাথে দিলাম জিরের গুঁড়ো, আর তারপর দেব লাল লঙ্কা গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্টের ব্যবহার করেছি,
তাই জন্য কিন্তু এখানে আমি এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বুঝে আপনার লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার পেস্টটা আরও বেশি করেও দিতে পারেন। এবার আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই স্টেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা যত বেশি এই মশলা মানে চাল, ডাল আর নারকেলটাকে যত বেশি লো হিটে ভালো মতো ফ্রাই করব, তত কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে আসবে। তাই জন্য একেবারে হাই হিট করবেন না, লো টু মিডিয়াম হিটেই কিন্তু এই সব কিছুকে ভালো মতো একটু নাড়াচাড়া করবেন। দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার এই থোড়টা নিয়ে আমি এরকম হাতের সাহায্যে ভালো মতো একটু এরকম হাতে মশলে একটু ছোট করে গুঁড়ো করে নেব। এই থোড় যদি আপনারা এইভাবে ভেঙে রান্নার মধ্যে দেবেন, তাহলে কিন্তু রান্নার একটা ভালো মতো টেক্সচার চলে আসে। আর আপনারা যদি চান তবে কিন্তু অবশ্যই একই অবস্থায় সেই কুচনো থোড়টাও রান্নায় দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। থোড়টা দেবার পর গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখে আমরা প্রায় 5 থেকে 7 মিনিট আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর কোনো রকম জল না ব্যবহার করেই কড়ার লিড কভার করে এটাকে প্রায় 10 মিনিটের মতো একেবারে লো হিটে রান্না হতে দেব। আর অতি অবশ্যই মাঝে কিন্তু লিড খুলে আমাদের এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কড়ার লিড তুলে আমি এটাকে কিন্তু একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মোচার থেকে জল রিলিজ হবে, আর সেই জলেই চাল, ডাল আর মোচা সব কিছুই ভালো মতো সেদ্ধ হতে থাকবে। আবারও কড়ার লিড তুলে নিলাম। আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু রান্নাটা আমাদের একটু মাখাই হবে, তাই জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে করে সব কিছু জিনিস যেমন চাল, ডাল, নারকেল আর মোচা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দিলাম নুন। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে চলবে না, নাহলে কিন্তু টেস্টটা বাজে হয়ে যায়। তাই সামান্য একটু জল দেবেন। এখানে যেমন আমি 1/4 কাপ পরিমাণে শুধু জলটা দিয়েছি। জলটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে লো হিটে এটাকে রান্না করতে হবে। কড়ার লিড কভার করে এটাকে আমরা প্রায় 8 মিনিটের মতো আরও কুক করব। তারপর কড়ার লিড তুলে নিয়ে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো দেবার পর আবারও সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সাধারণত চিংড়ি মাছ রান্নাতে শেষে দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু এই রান্নায় চিংড়ি মাছের ফ্লেভারটা থোড়ের মধ্যে যাওয়াটা দরকার, তাই জন্য আমি চিংড়ি মাছটা এই স্টেজে অ্যাড করলাম। আবারও কড়ার লিড কভার করে এটাকে আরও 10 মিনিটের মতো কুক করতে হবে। আর মনে রাখবেন কিন্তু আমাদের ওভেনের হিটটা লোতেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু থোড় বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমাদের এখানে চাল, ডাল আর থোড় সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আর ঘিটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো মতো মিক্স করে নিলাম। এই রান্নায় এই লাস্টে ঘি অ্যাড করলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। তারপর চাপা দিয়ে রেস্টিং টাইমের জন্য রেখে দিলাম আরও 5 মিনিট। তারপর চাপা তুলে নিয়ে ওপর থেকে গার্নিশ করলাম কিছু ফ্রেশ নারকেল কোড়া। আর ব্যাস, গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য আমাদের এই থোড়ের ঘন্ট কিন্তু একদম রেডি। আশা করছি আপনাদের এই চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্টর রেসিপি আমার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।